বাবাকে ফোন করেছিলাম, বাবাকে পার্টিতে আসতে বললাম মাকে নিয়ে। আর আজকে এরকম একটা আনন্দের দিনে আমি ভাবলাম মায়ের সাথেও সব কিছু মিটিয়ে নেব। কি গো, ঠিক করিনি? দেখো অব্র, আমি কনক আমরা যে ভুল করেছি তার জন্য তো তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দিয়েছো, তাহলে মাকে তোমরা একবার ক্ষমা করতে পারবে না? আমি জানি মা যা করেছে ঠিক করেনি, মায়ের চিন্তাধারায় ভুলভাল ছিল, কিন্তু তা হলেও উনি তো আমার মা, বলো। আমি বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা ভালো লাগেনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে এক্ষুনি ফোন করে না বলে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাকে আর কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না, ওকে? কি হলো? আমার আর কারোর উপর কোনো রাগ, কোনো অভিমান নেই। যেমন তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তেমনই আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই। আসো কোনারা। লাভ ইউ অব্র, লাভ ইউ। তোমাদের বশ করার মন্ত্র এই ঝিলমিলের জানা হয়ে গেছে ডিয়ার। এবার দেখবে এই ঝিলমিলের খেল। তোকে আমি এতবার বারণ করেছিলাম, তারপরে তুই এক কাজ করলি। সিস, আমার কাছে আর কোনো অপশনই ছিল না। দেখ, সার্থকের কেসটা পুরো কেটে গেছে, পুরো কেটে গেছে। এখন শুধু একটাই ট্রাম্প কার্ড, ওলি। না না, তারপরে আমার সাথে একবারও ডিসকাস না করে তুই ঝিলমিলের সাথে দেখা করতে চলে গেলি। তোর কোনো আইডিয়া আছে ঝিলমিলের মা, ঝিলমিল নিজেরা কি জিনিস? কেউ ট্রাস্ট করে ওদেরকে? সিস, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই আসছে না। গোটা ব্যাপারটা একটা বিজনেস ডিল, বুঝলি? এতে দুপক্ষেরই লাভ আছে। এই শোন, কার এতে লাভ আছে আর কার ক্ষতি হবে আমি জানতে চাইছি না। আমি আমার সেদিনকার ওই ইনসাল্টের জ্বালায় এখনো জ্বলছি, আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস? তুই না তোর এই বোকা বোকা কাজগুলো দিয়ে আর আমার কষ্টটাকে বাড়াস না, ওকে? সিস, তুই এটাকে স্টুপিড অ্যাক্টিভিটি বলবি? বোকা বোকা ব্যাপার স্যাপার, ব্যাপারটা ভালো করে বোঝ। দেখ, আমাদের মতো কজন আছে বলতো যাদের এত দম? আচ্ছা আচ্ছা, লোক আমাদের মতো সাহস নিয়ে এগোতে পারবে না, আমি তোকে বলে রাখছি। তোর এত বড় সাহস, তুই ওদের বাড়ির বাগানে গিয়ে ঝিলমিলের সাথে কথা বলেছিস? তোর একবারও মনে হয়নি কেউ যদি দেখে ফেলতো কি হতো তারপর? আরে ডোন্ট ওয়ারি, ওরা আমাকে কেউ দেখেনি, ট্রাস্ট মি। তুই একটা কথা জানিস তো, নো রিস্ক নো গেইন। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন, আমাকে বলবি? আর মাত্র কটা দিন, এবার রাহুল ঢুকবে চৌধুরী মেনশনসে কোচা তুলিয়ে, জামাই ষষ্ঠী খেতে, মিলিয়ে নিস। থাক, ওই আশাতেই তুই বসে থাক। আশা নয় সিস, এটা আমার স্বপ্ন, আর আমার স্বপ্ন আমি পূরণ করবই, তুই দেখে নিস। ওলি ডার্লিং, অনেক অনেক কষ্ট দিয়েছে, অনেক ট্রাভেলের মধ্যে থেকে তোমার জন্য আমাকে যেতে হয়েছে। আমি এর প্রতিশোধ নেবই। ঠিকঠাক জায়গায় সিডিটা প্লেস হতে দাও, তারপর দেখো দুম বম ব্লাস্টিং চৌধুরী মেনশনসে। আমরা এবারে আসি মিসেস ফার্নান্ডিস। আসি কেন মা, আজ পড়বো না? কনক, আজ আমি তোমাকে ওনার সঙ্গে আলাপ করার জন্য নিয়ে এসেছিলাম। তুমি কাল থেকে পড়াশোনা করো। আজকে সার্থকী, অভ্র ওরা সবাই ওয়েট করছে বাড়িতে। আমার ইচ্ছে করছে মা। তা ইচ্ছে যখন করছে তখন ইচ্ছে পূরণ হোক না, আই হ্যাভ নো প্রবলেম। না, অ্যাকচুয়ালি মিসেস ফার্নান্ডিস বাড়িতে একটা ছোট অনুষ্ঠান, তো অভ্র, সার্থকী ওরা সবাই ওয়েট করছে। মা, আনন্দ আমি ফিরে গিয়ে করতে পারবো, কিন্তু এখন আমার কাছে সব থেকে জরুরি লেখাপড়া শেখা। কনক, লেখাপড়া শেখাটা হচ্ছে সব থেকে সহজ একটা কাজ, সেটা তুমি কাল থেকেও শুরু করতে পারো। তো মা, এই সহজ জিনিসটাই তো আমি জানি না। দিদিমণি মা, আমি একটা দিনও নষ্ট করতে চাই না।
So, what do you say to that? কনকের ইচ্ছে শেষ কথা, আজ থেকেই আপনার কাছে ওর হাতে খড়ি হোক। আর একটা কথা কনক, অভ্র সাত্তকী ওরা সবাই মিসেস ফার্নান্ডেজকে ম্যাম বলে ডাকে, তো তুমিও ওনাকে এই নামেই ডাকবে। না 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 না, ম্যাম বলে তো আমাকে সকলেই ডাকে। ও না হয় ওর মতো করেই ডাকলো, আর ওর ওই দিদিমণি নামটা আমার বেশ পছন্দ হয়েছে। বেশ, তাহলে আপনারা শুরু করে দিন, আমি আজ আসি। মা, তুমি চলে যাবে? কনক, তুমি পড়াশোনা শিখবে, আমি বসে থেকে কি করব? আমি বরং বাড়ি পৌঁছে বিশুকে পাঠিয়ে দিচ্ছি। মিসেস ফার্নান্ডেজ, আপনি আপনার মনের মতন করে ওকে তৈরি করুন। আজ আমি আসি। Don't worry, I will try my utmost. থ্যাংক ইউ সো মাচ। এসো, চল, let's start. সবাই কত খুশি আজ। ছোট মাকে পেয়ে এক মুহূর্তে যেন বাড়ির পরিবেশটাই বদলে গেছে। সবার মুখে হাসি, বাড়িটা আবার ফিরে গেছে আগের চেনা ছন্দে, ঠিক আগের মতো। আজ এই সবকিছু সম্ভব হয়েছে একমাত্র কনকের জন্য। ও না থাকলে হয়তো কোনোভাবেই ছোট মাকে ফেরাতে পারতাম না। অনেক কিছু করে ফেলেছে ও আমাদের জন্য, ওকে এবার কিছু একটা দিতে হবে। She really deserves it. কি দেব, কি গিফট দেওয়া যায় ওকে? জিজ্ঞেস করলে হয়তো মুখ ফুটে বলবেও না, কিন্তু আমি ভেবেছি যখন, তখন ওকে এমন কিছু দেবো যাতে ও সেটা সারা জীবন মনে রাখে। বিয়ে করে ভালোবাসতে না পারি, ওর কাছে আমি ঋণী থাকতে চাই না। এই তো আমরা তৈরি। আর তোদের অ্যারেঞ্জমেন্ট কত দূর? ওই দেখো ইন্দিরাও এসে গেছে, সবাই অস্থির হচ্ছিল। কিন্তু কনক কোথায়? আসেনি। সত্যি তো? হ্যাঁ রে ছোট, কনককে কোথায় রেখে এলি? আচ্ছা ছোট মা, কি তুমি একা কেন? বৌরানী কোথায়? আরে বাবা, কনককে একা রেখে ছোট বুদ্ধি থোড়াই চলে আসবে? ও সবাই মিলে প্রশ্ন করিস না, ওকে উত্তরটা দিতে দে। না দিদি ভাই, আমি আসলে কনককে মিসেস ফার্নান্ডেজের কাছে দিয়ে এলাম। কিন্তু তুই যে বললি ওকে স্কুলে। দিদি ভাই, আমার মনে হলো স্কুলে যাওয়ার আগে ওর প্রাথমিক শিক্ষাটা ওনার কাছেই হওয়াটা ভালো। একদম ঠিক ডিসিশন নিয়েছে ছোট বৌদি। কনকের জন্য মিসেস ফার্নান্ডেজ একদম ঠিক। হ্যাঁ, উনি মানুষ হিসেবেও খুব ভালো। আর আমার মনে হচ্ছিল কনককে পড়ানোর আগে ওকে বোঝাটা অনেক বেশি জরুরি। এই জন্যেই বলে শেষ ভালো যার সব ভালো তার। সে তো ঠিকই মা, কিন্তু ছোট বৌদি সবই তো বুঝলাম, সবই তো ঠিক আছে, কিন্তু আমরা সবাই এখানে আনন্দ করছি আর বৌরানী বসে বসে পড়াশোনা করবে। শ্রীপর্ণা, আজকে ওর প্রথম দিন ছিল আর ও নিজেই যেতে চাইছিল, তাই ওর আগ্রহ দেখে আমি আর বারণ করিনি। তাছাড়া আজ তো প্রথম দিন, কতই বার উনি পড়াবেন। দাঁড়া না, একটু পরে আমি বিশুকে পাঠিয়ে ওকে আনিয়ে নেব। না না, ওর মন যেটা চাইছে সেটাও করুক, একটু সময়ও নিজের জন্যে নিক। বড্ড লক্ষ্মী মেয়ে আমাদের এই বৌরানী। আমি বলছি তোমাকে ইন্দু, ও তাড়াতাড়ি সব শিখে নেবে। ওর যা নিষ্ঠা না, ও ঠিক পারবে।
নিষ্ঠা নিয়ে শুনেছি ঠাকুর পুজো করা যায়, পড়াশোনা করতে গেলে মিনিমাম বুদ্ধিটুকু লাগে। সেটা কি আছে আপনার কনকের? তোমার এই প্রশ্নের উত্তর সময়ই দেবে মনীষা। আমার মনে হয় এটা নিয়ে তুমি এখন না ভাবলেও চলবে। আপাতত সবাই আনন্দ করছে, তুমিও যাও, ওদের সঙ্গে আনন্দ করো। যাও তোমরা। ও মা ইন্দু, তুমি আবার এসব কি কাগজপত্র নিয়ে বসলে? না মা, কয়েকটা চিঠি এসছে দেখলাম লেটার বক্সে, তাই দেখছি। ও মা, এটা তো একটা সিডি। ওটা কিসের সিডি? তবে কি রাহুল? বলি, হ্যাঁ, তুমি ওটা নিয়ে কি করবে? না মানে আমি ভাবছিলাম তোমার ঘরে গিয়ে রেখে আসবো। আমি রেখে নেবো, দাও।